সবুরের প্রতিদানের নাম কি? সবুরের প্রতিদানের নাম হচ্ছে জান্নাত। প্রতিদান বুঝেন? সবুরের বিনিময়, সবুরের প্রতিদান। সবুরের প্রতিদানের নাম কি? জান্নাত। সবুর করলে কি পাবো? যদিও আমরা বলি সবুরে মেওয়া ফলে, মেওয়া ফল জীবনে দেখছেন? কত ফল জীবনে দেখছেন? সবুরে যে মেওয়া ফলে ওই ফলটা জীবনে দেখছেন? ওই মেওয়া ফলের নাম হলো জান্নাত, যেটা দেখা যায় না। যেটা কি জান্নাত কেউ দেখছেন নাকি? কে কে জান্নাত দেখছেন হাত তোলেন তো। কেউ দেখেন নাই? বিশ্বাস তো সবার আছে। কে কে বিশ্বাস করেন? মাশাআল্লাহ, নামান। জান্নাত কাদের বাড়ি? বোকার মতো বসে বলেন আমার বাড়ি, আমাদের বাড়ি, আমার বাবার বাড়ি, মার বাড়ি। আমার মা ছিল, দাদা না, দাদার বাড়ি হইলো কেমনে? আদম আলাইহিস সালাম হলো আমাদের বাবা, মা হলো হাওয়া। আদম আলাইহিস সালামের দাদা দাদি ছিল নাকি? মা বাবাই তো নাই। তাইলে আমাদের মা আর বাবার বাড়ি কোথায়? জান্নাতে। আর আমরা যেতে চাই কোথায়? জান্নাতে। এই তোমরা আসতে বলো, আসতে বলবো। হ্যাঁ বাবা, ব্যালেন্স ঠিক থাকবে। পোলা মানে দেখেন কত জোরে আমিন বলে আল্লাহ দিছে। আসতে বলবো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তোমরা এখনো যে বসে আছো, মাশাআল্লাহ। তাহলে আমাদের যে জান্নাত, সেই জান্নাতে যেতে হলে জান্নাত সম্পর্কে, বাড়ি সম্পর্কে একটু আইডিয়ার দরকার আছে না? আমাদের বাড়িটা কেমন, বাড়িতে কি কি আছে, যেহেতু দেখি নাই, তাহলে একটু কল্পনারও তো জগতে যাওয়া দরকার। আচ্ছা, এই বাড়িটার মালিক কে বলেন তো? মাশাআল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই জান্নাতের মালিক আমাকে আপনাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের কি সংবাদ দিচ্ছেন? সুসংবাদ। যদি আমি জান্নাতে না যেতে পারি, তাহলে আরেকটা জায়গাতে যেতেই হবে, তার নাম কি? জাহান্নাম। সেখানে আমরা কি কেউ যেতে চাই? না। সেই জাহান্নামের সুসংবাদ না, সেই জাহান্নামের কি? দুঃসংবাদ। আমরা জাহান্নামের দুঃসংবাদ পেতে চাই না। আমরা সবাই জান্নাত যদি কনফার্ম করতে পারতাম, যে দুনিয়ায় থেকেই আমার জান্নাতটা আমি কনফার্ম জেনে নিতে পারতাম, কতই না সৌভাগ্য হতো। কি বলেন? কিন্তু আমাদের মতো মানুষের জান্নাত আমার জন্য কনফার্ম এটা জানা কি সহজ? ধরেন 500 মসজিদ করলাম। কয়শো মসজিদ? 500 মসজিদ নির্মাণ করলাম। একটা হুজুর এসে আমাকে বললো, হুজুর আপনি কনফার্ম জান্নাতি হবে? হবে না? আমি খুশি হব, যাক হুজুরের ফতোয়া দিয়ে আমারে জান্নাতি বানাই দিছি। এরকম হুজুর আছে না নাই? এগুলি সরকারি হুজুর। কি হুজুর? সরকারি হুজুর। দরকারি হুজুর বলবে জান্নাত লাভের উপায়, ঠিক না? আর সরকারি হুজুর ঘোষণা দিয়ে দিবে, ম্যাডাম আপনি জান্নাতি মহিলা। এই জান্নাতের সুসংবাদ একমাত্র নবীরা দিতে পারেন। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। নবী চলে যাওয়ার পরে পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না এই মানুষটা জান্নাতি। কারণ নবী নাই, ওহী নাই। নবী নাই, ওহী নাই। নবী থাকলে ওহীর মাধ্যমে নবী জানিয়ে দিতেন যে এই লোকটা জান্নাতি। পৃথিবীতে এমন কিছু মানুষ ছিলেন না যারা জেনেই গেছেন ওনারা জান্নাতি ছিলেন? তো কয়জন? আমরা জানি 10 জন সাহাবী সুসংবাদ পেয়েছেন না? কতজন দেখি কে বলতে পারেন? হ্যাঁ, দেখছেন পড়ালেখার গভীরতা কত। কেউ বলছেন 10 জন, আমার দিনী ভাই বলছেন 60 জন সাহাবী সুসংবাদ পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কয়জন? 60 60 49 59 60। 50-এর পরে আরো 10 যোগ করবেন, কয়জন হলো? 60 জন না, 60 জন। সুবহানাল্লাহ। সেই 60 জন মানুষ কত বড় সৌভাগ্যবান, তারা কনফার্ম জেনে গেলেন তারা জান্নাতি। আল্লাহ। তবে আমি 60 জন মানুষের নাম এখন বলতে পারবো না।
ওনাদের কেন আল্লাহ জান্নাত দিলেন তাও বলতে পারবো না, তবে কিছু কিছু আমলের কথা বলবো ইনশাআল্লাহ। আর জান্নাতটা কেমন সেটাও বলবো। আল্লাহ তাআলা আমাদের জান্নাত, এটা ইলমুল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, প্রথমেই বলেছেন গায়েবের উপর ঈমান আনো। গায়েব কি? যেটা দেখা যায় এটা গায়েব, যেটা দেখা যায় না এর নাম কি? গায়েবের খবর কে জানে? নবীও জানে না, নবীরে জানাইলে জানে না, কিন্তু নবীও জানে না। গায়েবের মালিক কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে ডেকে ডেকে জান্নাতের সুসংবাদ দেয়। শোনো শোনো, যে জান্নাত কোনদিন তোমরা দেখো নাই, জান্নাত কেমন দুনিয়ার মানুষ কল্পনা করতে পারবে না, এমন জান্নাত, সেই জান্নাতের সুসংবাদ তোমরা শোনো। আমার আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাহ, যারা ঈমান এনেছে, আমল করেছে, নেক আমল। কয়টা কাজ? এক নম্বর, যারা এই সারা পৃথিবীর মানুষের মধ্যে যারা ঈমান এনেছে, এক নম্বর, সারা পৃথিবীর মানুষ কি আল্লাহরে মানেনি? ঈমান আনছেনি? না না, সব মানুষ পৃথিবীর ঈমান আনেন নাই। এই জন্য আমার আল্লাহ শর্ত দিয়ে দিলেন জান্নাতের সুসংবাদ তাদের যারা ঈমানওয়ালা মানুষ। সুবহানাল্লাহ। আমরা কি ঈমানদার না? হ্যাঁ, কে কে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হাত তোলেন, আসতেই পারে ওয়াজ শুনতে। কাকা আপনি হিন্দু? হুজুর বুঝি নাই, হাত তুলছি, ঘুমিয়ে ধরছে। বসো। কাজী ভালো করে খেয়াল করে শুনবেন, আন্তাজে মান্তাজে হাত তুললেন না। কে কে জান্নাতে যেতে চান দেখি তো? মাশাআল্লাহ। নামান। কে কে জাহান্নামে যেতে চান হাত তুলেন। আসেন না, মানে হুশ নাই, জোশ আছে। কি আছে? তো জোশে চলি বাঙালি, হুশের যেতে জোশটা বেশি চলে না, হুশ করে চলে, নাহলে বিপদ আছে। যদি কোন জাহান্নামে যাইতাম চাই, যদি কবুল হয়ে যেত গেলেন না, তাহলে সাবধানে হাত তুলবে। আমার ওয়াজের শ্রোতারা কিন্তু সাবধান হতে, ঘুমাইলে চলবে না। তাহলে আল্লাহ বলে দিলেন ঈমানদারদের জন্য এবং নেক কাজ যারা করে তাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ দুই শ্রেণীর মানুষের জন্য, যারা ঈমান আনলো আর কি কাজ করলো? নেক আমল। শুধু আমল নয়, আল্লাহ যত জায়গায় বলেছেন জান্নাতের সুসংবাদ দিয়েছেন, বলেছেন আমানু ওয়া আমিলুস সালিহাত। বাচ্চারা, বাবা বসো, তোমাদের দেখে খুব ভালো লাগে, তোমরা পরবর্তী মুসল্লি, ইমাম, খতিব হবে, কিন্তু তোমাদের ডিস্টার্ব ফিলটা আমার ভালো লাগে না। নিয়ম হলো যার যার সন্তান তার তার কোলের কাছে বসায় রাখতে হয়, এটা বাবার দায়িত্ব। রাস্তাঘাটে সাইডা দিলে অ্যাক্সিডেন্ট হবেই, পরে মানুষের গালি খাবেন। তো এটা কার বলা নেই, সাইডা দিচ্ছে, রাস্তার মধ্যে বাপ মা নাই, বলে না? বলে না? তো ওয়াজের মধ্যে আনছেন, আপনার কোলে বসায় রাখেন, কাছে রাখেন, সে উঠবে নামবে, তো বলা পারেন, কাজই এটা। রাগ করছো? বসো। তোমার আব্বা কোথায়? কার সাথে আসছো? একা? দেখছেন, একা সাইডা দিচ্ছে। আর উনি ওই যে রাত 12টার সময় অনুষ্ঠান করবো, এখানে বয়ে রেখেছে কিনে নেড়ে ছাড়ছে কিনে বাসাতে একলা। আরো আইতেছে। দর্শক, এদের দেখলে ভালো লাগে, ফুল নিষ্পাপ, আল্লাহ তা কলম উঠাই নিয়েছে, কোনো গুণা নাই। দমক দিলে আমি গুণা হবো, এটা দমক দিলে কষ্ট পেলে আমার গুণা হবে, তার কোনো গুণা হবে না। সুবহানাল্লাহ। ঘুমন্ত মানুষের যদি আপনি ডিস্টার্ব করেন, আপনার গুণা হবে, ঘুমন্ত মানুষের কোনো গুণা নাই। পাগলকে ডিস্টার্ব করলে আপনার গুণা হবে, পাগলের কোনো গুণা নাই। সুবহানাল্লাহ বলেন। তিন ব্যক্তির কাছে কলম উঠাই নিয়েছে, এই জন্য রাগ করি না, রাগ করতে পারি না, ঠার ভাই বার করে দেবে আমাকে। ওইটাই আইসস, বসো, দুষ্টুমি করো না। হ্যাঁ, কাজী আল্লাহ রাব্বুল আলামিন দুইজন কোয়ালিটি সম্পন্ন, নারী হোক, পুরুষ হোক, কালো হোক, ফর্সা হোক, লম্বা হোক, কাটো হোক, যে কোনো মানুষ দুইটা গুণের অধিকারী হলেই জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কে মন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে, রিস্কাওয়ালা আল্লাহ দেখবে না, দেখবে তার ঈমান আছে কিনা।
দেখবে সে নেক কাজ করে কিনা, সে আল্লাহর জান্নাতের অধিবাসী হয়ে যাবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আর যারা এই নেক কাজ করবে না, ঈমান আনবে না, তাদের জায়গা কোথায়? জাহান্নাম। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা মিথ্যাবাদী, যারা কাফের, তাদের জায়গা কোথায়? জাহান্নামে। থাকবে কতদিন? হুম ফিহা খালিদিন, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমরা কি চিরস্থায়ী জাহান্নামে যেতে চাই? কোথায় যেতে চাই? দুনিয়া তো চিরস্থায়ী জায়গা নয়। এখানে যে বাড়ি করলেন, ফ্ল্যাট প্লট কিনছেন, এগুলি স্থায়ী না অস্থায়ী? আমরা দুইটা ঠিকানা লিখি, ঢাকা শহর থাকলে অস্থায়ী, গ্রামে থাকলে স্থায়ী। বলে না কি ঠিকানা বলেন তো? স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা লিখি না? লিখি না? কিন্তু না, স্থায়ী ঠিকানা জান্নাত, অস্থায়ী ঠিকানা দেশ। যেখানেই থাকেন, এটা কি স্থায়ী? কোনো ঠিকানাই নাই, সব অস্থায়ী মানুষ, মুসাফির। আসছি, চলে যেতেই হবে, শুধু ট্রেনটা আসতে বাকি। ওই ট্রেনটার নাম হলো মৃত্যু। কি? মৃত্যু। সবার জন্য ট্রেন আসবেই, এ থেকে পালানোর কোনো বয়ে। কাজে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, নেক কাজ করবে, তাদের জন্যই রয়েছে জান্নাত। জান্নাত আমরা কোনোদিন দেখি নাই, দেখাও সম্ভব না। দেখে আল্লাহর জান্নাতকে বিশ্বাস করতে হবে। এটা গায়েব। এটা কি? গায়েব। জান্নাতে যাওয়া সহজ না জাহান্নামে যাওয়া সহজ? বলেন দেখি কে? গোলাবানি কই এলিছে, আপনারা ফাটাতে কইতালেন না। জান্নাতে যাওয়া সহজ না কঠিন? সহজ। একটু থামো, আর কইও না। জান্নাতে যাওয়া সহজ না, জান্নাতে যাওয়া কঠিন। অনেকেই বলে, অনেক মুরব্বীরাও বলে যে জান্নাতে যাওয়া সহজ। মামুর বাড়ি পাইছেন? এটা মামুর বাড়ি, এটা বাপের বাড়ি। বাপেরে বার করে দিছে, আর আমি তো কিছুই না। আমার বাবারই তো বার করে দিছে। কয়টা গুনার কারণে? একটা। আমি আপনি কয়টা গুনাহ করছি? তো এতই সহজ। মামুর বাড়ির আবদার যে জান্নাতে চলে যাবেন। শুনেন কি বলেছেন আল্লাহ নবী। আল্লাহ নবী বলেছেন, আন আনাস ইবনে মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم حفت الجنة بالمكاره। কঠিন আমল দিয়ে জান্নাতকে সাজানো হয়েছে। কি আমল? কথা বুঝেন? কি আমল? কঠিন আমল। ভোর রাতে শীতের দিনে ওযু করে সবার আগে মসজিদে এসে জামাতের সাথে তাকবীরে ওলার সাথে সালাত আদায় করা সহজ। মাগরিবের ওয়াক্ত মুসল্লির সংখ্যা কম না বেশি? তাই করে কই যান আপনি? হজরের সময় খবর নাই? বাইতে বাইতে গেছেন না? আপনি তো বাড়িতেই ছিলেন। তাহলে মাগরিবের সময় বাসায় ঢাকা শহর থেকে বেড়াই আসছেন, জামাত বড় হলো, হজরের সময় কই আপনি? কারণ ওটা কঠিন, এই জন্য আসেন নাই। প্র্যাকটিক্যালি খেয়াল। এই মসজিদে মাগরিবের সময় বেশি হয় না ফজরের সময়? আপনি তো সাক্ষী দিলেন। তাহলে আপনারা গেলেন কোথায়? জান্নাত তো এর আগেই ছিলেন। তাহলে কঠিন আমলটা আপনি করতে পারেন নাই। জান্নাত সাজাইলো কি দিয়া? বলেন বলেন। কঠিন আমল দিয়া। আর আল্লাহর নবী বলেন, ওয়াহফাতুন নারি বিশহাওয়াতি, আর তোমার মনের চাহিদা দিয়া জাহান্নাম জাহান্নাম সাজানো হয়েছে। মনের চাহিদা দিলে, ইচ্ছা করলেই জান্নাতে যাওয়া যায়। মনের চাহিদা মানে ইচ্ছা করলেই। ইচ্ছা করলে কোথায় যাওয়া যায়? কথা কয় না। ইচ্ছা করলে কোথায় যাওয়া যায়? আর ইচ্ছা করলেই জান্নাতে যেতে পারবেন না। ইচ্ছা করলেই জাহান্নামে যাওয়া যায়, ইচ্ছা করলেই দাম দেওয়া যায়। কি এর কি ভাইরাল লাগে? মারণ লাগে? এই দিদি কাছ থেকে খা, এই খা খালে মারবো, এটা কোনো লাগে? তাহলে এটা সহজ না কঠিন? এটা কথা বলে। বিড়ি খাওয়া সহজ না কঠিন? ফান দেয়া মস মস করে জর্দা খাওয়া সহজ না কঠিন? মশা ও জর্দা ছাড়া পান ভালোই লাগে না, টেস্টই লাগে না। কি যে মজা জর্দা আর পান। আমার নামও দিছে বাবা জর্দা। কত বড় নাম দিছে বাবা জর্দা। শাহী পুরি, কি মানে সব রাজকীয় না, শাহী পুরি।
এগুলি কি সহজ না কঠিন? জর্দা খাওয়া, গুড় খাওয়া, বিড়ি খাওয়া সহজ না কঠিন? মদ খাওয়া সহজ না কঠিন? তাহলে জান্নাতে যাওয়া সহজ না জাহান্নামে যাওয়া সহজ? আল্লাহ বুঝছো? কি বুঝছো? ওই যাওয়া সহজ। হ্যাঁ বুঝছো, জাহান্নামে যাওয়া সহজ। খালি বাবারে গালি দিলে জাহান্নামে যাবে না, মার কথা না শুনলে জাহান্নামে যাবে না, বুঝো নাই? হ্যাঁ, আর আব্বু আম্মুর কথা শুনলে কোথায় যাবে? আব্বু আম্মুর কথা সবসময় শোনো, শোনো না। এই শোনাটা না শোনাটাই কঠিন নাকি? শোনাটা কঠিন, বাপ মার আদেশ শোনাটা কি কঠিন? কইলইল জামুই ইস্তিয়া, হ্যাঁ কইলইল আজকে জামুই, যেই বাচ্চি হুড়াইব হুঁচি জামুই ইস্তিয়া, যে আকাশমাটি হুড়াইব হুঁচি জামুই ইস্তিয়া। এই মানে যাইবার সহজ, যাবে কোথায়? জাহান্নামে। আর আমি যাব না, মন চাচ্ছে বন্ধু বান্ধবের সাথে একটু ফুর্তি করি, একটু খাই, এটা মন চাচ্ছে, কিন্তু আমি যাব না। সহজ না কঠিন? না করাটা কঠিন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও জিবরাইল, জান্নাতটা গিয়ে দেখে আসো, জান্নাত প্রদর্শন করে আসো। তিনি জান্নাতে ঢুকলেন, কত নিয়ামতগুলি দেখলেন, একটা একটা করে নিয়ামত দেখে অবাক হয়ে গেলেন। আসার পরে জিজ্ঞেস করলেন, বলো দেখি জান্নাত কেমন দেখলা? তিনি বলেন, আল্লাহ তোমার জাতের কসম, এমন নিয়ামত তুমি বানালে যে নিয়ামতের কথা পৃথিবীর মানুষ যদি শোনে, একটা মানুষও জান্নাত থেকে বঞ্চিত থাকবে না, সবাই জান্নাতে দলে দলে যেতে চাইবে। সুবহানাল্লাহ, তাই নাকি? হ্যাঁ ঠিক আছে, আবার যাও, আবার যাও বলেই সাথে সাথে পুরো জান্নাতের বাউন্ডারিটা দিয়ে দিলেন কঠিন আমল দিয়ে। সালাত, সিয়াম, হজ, যাকাত, হালাল ইনকাম, বৈধ ইনকাম। কি ইনকাম বলেন? বলেন বৈধ ইনকাম, গরিবি হালত, বিপদ আপদ মুসিবতে সবর করা, অন্যের ক্ষতি না করা, অন্যকে ক্ষমা করা দিয়া, এরকম হাজারো কঠিন কঠিন আমল দিয়ে আল্লাহ জান্নাত সাজিয়ে রেখেছেন। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি গেলেন, গিয়ে দেখে এসে বললেন, ও রব্বুল আলামিন, মনে করেছিলাম জান্নাতে সবাই চলে যাবে, এত সুন্দর জান্নাত মানুষ লোক সামলাতে পারবে না, কিন্তু গিয়ে দেখলাম কঠিন কঠিন আমলের বাউন্ডারি দিয়ে জান্নাত আটকানো আছে। যারা ওই কঠিন আমল নিজের জন্য সহজ করে নেবে, তারাই জান্নাতে ঢুকতে পারবে। এর নাম কঠিন আমল হয় আমলে সালেহ বললে। এই সালাত, সিয়াম, এগুলি, এই আমলগুলির নাম কি? আমলে সালেহ। আমল মানে কাজ। আপনি মদ খাইতেছেন, বিড়ি টানতেছেন, এটাও কাজ। এটা কি নেক আমল? তাহলে আমল দুই ধরনের, একটা হলো নেক আমল আর একটা কি? বদ আমল। নেক আমল করতে কঠিন, বদ আমল করতে সহজ। এখন যাও আমার জান্নাত গিয়ে দেখে আসো। জান্নাত দেখা হলো, রিপোর্ট আনা হলো। জাহান্নামে যাও, জাহান্নাম পরিদর্শন করে আসো। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম দেখলেন, আসার পরে জিজ্ঞেস করলো, বলো দেখি জাহান্নামের অবস্থা কি? তিনি বললেন, রব্বুল আলামিন, জাহান্নামের আগুন এমন ভাবে ধাও ধাও করে জ্বলছে, আগুনই নিজে নিজে একটা আগুনকে আরেকটা আগুন খেয়ে ফেলছে। কঠিন অবস্থা, আগুন এক আগুনের এক আগুনকে খেয়ে ফেলছে, এমন অবস্থা। খাওয়ানোর লোক পাইতেছে না, নিজেরা নিজে কামড়া কামড়ে রাখছে। এরকম হয় না? নিজেরা নিজে মারামারি নিজেরা নিজেরা রাখছে। মানে জাহান্নামের আগুন এমন কাপে কাঁপাচ্ছে না, পাথর নাই, মানুষ নাই, এই লাকড়ি জাহান্নামের এই আগুন নিজেরা নিজেরা কামড়া কামড়ে রাখছে, এমন ভয়ঙ্কর আগুন থেকে আসলাম। তখন বললে, ঠিক আছে, তোমার কি মত? আল্লাহ, এই জাহান্নামের আগুনের কথা কেউ যদি শোনে, কেউ জাহান্নামে আসবে না, একটা লোক পৃথিবীর জাহান্নামে আসবে না। আল্লাহ বলবে, ঠিক আছে, যাও আবার দেখে আসো। এর মধ্যেই আবার সাজাই দিলেন শাহওয়াত দিয়ে। শাহওয়াত কি?
শাহওয়াত অর্থ মনের চাওয়া। শাহওয়াত অর্থ কি? মনে যা চাই তাই, মনে যা চাই তাই এর নাম হচ্ছে শাহওয়াত। মানে মনে চাইবে বিড়ি টানবে আর যাবে কোথায়? জাহান্নামে। সহজ হিসাব। তাহলে জাহান্নামে যাওয়া সহজ না কঠিন? জাহান্নামে যাওয়া সহজ। এই বেড়াইদের সব লোক কি আজকে মাহফিল আসছে? তাদের জন্য এই মাহফিল আসা সহজ না কঠিন? কঠিন মনে হয়েছে, এই জন্য আসে নাই। কি দরকার মসজিদে বই এটা উজু করো না, বাইরে যদি তো পিরিয়ডটা তা মওয়াজ করতাম, এটা একটা ভালো আছে দিছে মসজিদের ভিতরে কেন এই উজু করো না? এই উজুটার লাগে অনেকে মসজিদে আয় না ওয়াজ করতে, তাহলে যে শীতের দিনে উজু করতেই মসজিদে উঠে আসে না, এই প্রোগ্রামে আসে নাই। আর বন্ধু বান্ধব দাওয়াত দিয়ে রাখছে, দোস্ত 12টা মনে আসেনি, দোস্ত 12টা মনে আসেনি, তাহলে কষ্ট কি? আজকে যাবো না যাবো কবে? তারপরে যদি মহিলা দিয়ে আনন্দ পাবো কই? জি এরকম আসে না নাই? আপনি এরা কি যাইবেন নাকি কেউ? অস্থিরতা নাই তো? ওই ঘড়ির কাটার মধ্যে সব সিঁড়ি চিড়ি হয়ে যাবো। ওটার নাম কি? 31st নাইট। নাইট তো চলছে আর 31st ওইটা আরো কত মিনিট আরো রয়েছে। ও সময় যাইতেছে না, খালি গুনতেছে মিনিট গুনে, মিনিট গুনে তারা এই কাম করে, খালি মিনিট গুনতেছে। হোমান হলে সব হোমান করে নেবো, মানে এটা সব হোমান হলে কি হোমান করে নেবো, মানে কি এখন এই সমান করা সহজ। এই সহজ রাস্তায় যারা হাঁটছে যাবে কোথায়? সহজ রাস্তায় হাঁটছে যারা যাবে কোথায়? কাজে আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন যে জাহান্নাম সহজ আর জান্নাতে যাওয়া কঠিন। তবে শোনো, জান্নাতে যাওয়া সহজ যদি দুইটা জিনিস করতে পারো। একটা হইল ভুল করে ফেলেছো, সহজ কাজটা করে ফেলেছো শয়তানের ধোঁকায়, সাথে সাথে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে তো সমান সমান। তাহলে কি হয়ে গেল? তোমার গুনাহ মাফ হয়ে গেল, তার জাহান্নামের রাস্তা তোমার ধরতে হবে না। যাবে কোথায়? তবে জান্নাতে এইভাবে যেতে পারবে না। যদি মনে করো কঠিন আমলগুলি করে আমি জান্নাতে চলে যাব, তাও হবে না। আল্লাহ নবী বলেন শুধু আমলে জান্নাতে যেতে পারবে না, একটা জিনিস লাগবে, তার নাম হচ্ছে আল্লাহর দয়া। কার দয়া? আল্লাহর দয়া ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। একটা হিসাব যদি আমার আল্লাহ ধরেন, কেউ বাঁচতে পারবো না। কিন্তু আল্লাহ যদি দয়া করে ক্ষমা করে দেয়, কেউ আটকাতে পারবে না। তাহলে আল্লাহর দয়া লাগবে জান্নাতে যেতে। জান্নাতের রাস্তা সহজ হলে কাকে দয়া করবে? জান্নাতের মালিক, যিনি জান্নাতের মালিক, তিনি যদি দয়া করে কেউ আটকাতে পারবে না। আমি ফতোয়া দিই, আপনারা আটকাতে পারবো না। সারা জীবন বিড়ি খেয়েছো, তুমি জান্নাতে যাবে? আমি তাহাজ্জুদ করে আমি জান্নাতে যাবো, এই কথা বলতে পারবেন না। বিড়ি খোলো, শেষে যদি তওবা করে মরে যায় জান্নাতে। বুঝেন নাই? 80 বছর 100 বছর মদ খাইছে, খাওয়ার পরে তওবা করেছে, তওবার যতটুকু টাইম ছিল তওবা করে আল্লাহ মাফ করে দাও, জীবনে আর খাবো না, জীবনে আর ধরবো না, জীবনে সালাত কাজা করবো না। ওই শেষ জীবনে মাফ চেয়েছে, আল্লাহ মাফ করে দিয়েছে, যাবে কোথায়? কাজে আমার ভাইয়েরা, জান্নাত আমরা যেতে চাই, কিন্তু জান্নাত কোনোদিন দেখি নাই। আমাকে বলেন তো জান্নাত কয়টা? 2 গ্রুপ হয়ে গেছে। একজনে কয় 8টা, একজনে কয় 1টা। জান্নাত কয়টা? গোড়াগুড়ি হয়ে যায়। কারা কারা জান্নাত 8টার পক্ষে হাত তোলেন? মাশাআল্লাহ, পাওয়া গেছে। কারা কারা 1টার পক্ষে হাত তোলেন? পাওয়া গেছে। তাইলে 8টার পক্ষে বেশি না 1টার পক্ষে বেশি? এর নাম গণতন্ত্র, এর নাম কি? গণতন্ত্র। কিন্তু জান্নাত হলো একটা। জান্নাত কি? একটা। কিন্তু জান্নাতের স্তর হলো 100। সুবহানাল্লাহ বলে। জান্নাতের স্তর কয়টি? 100টি। আর জান্নাতের বাব মানে দরজা হলো 8টা। যারা হাত তুলছে মন খারাপ করে না, আপনারাও আছেন একটার দরজার কাছে আছেন নাকি? মাত্র কোথায় গেছেন? দরজার কাছে গেছেন। দরজা হলো 8টা, জান্নাত একটা, আর একটার স্তর হলো 100টি। সুবহানাল্লাহ। আর একটা স্তরের দূরত্ব কত? নবী বলেন
এক একটা জান্নাতের স্তরের দূরত্ব হলো আকাশ জমিনের ব্যবধান। আকাশ জমিন যত ব্যবধান, এক একটা স্তরের ব্যবধান এই পরিমাণ। অন্য হাদিসে এসেছে আকাশ জমিন নয় 100 বছরের দূরত্ব হচ্ছে এক একটা স্তরের দূরত্ব। সুবহানাল্লাহ। তাহলে 100 বছর দূরত্ব হয় যদি একতলা থেকে আরেকতলা, একতলা থেকে আরেকতলা 100 বছরের দূরত্ব। 100 তলায় যেতে কত বছর? 100 বছর হলো একতলা থেকে আরেকতলায় 100 বছর। তাহলে 100 কত হয়? দেখি কারে কোথায় 100 গুণ 100 কত হয়? হ্যাঁ, 10,000 বছর দূরত্ব হলো এক থেকে কি ওইসে হিসাব হইছে বেশ থেকে রিসন না যাই হোক হিসাব করে বাড়ি থেকে কইলেন। তাহলে বুঝা গেছে কাছাকাছি না, বুঝা গেছে একদম কাছাকাছি। কারণ জান্নাতের হিসাব যোগ বিয়োগ করে সব মিলানো যাবে না, এগুলি সব বিশ্বাসের বিষয়। কিসের বিষয়? বিশ্বাসের। 100 বছরের রাস্তা, এটা কি দুনিয়া রাইতে যাওয়ার রাস্তা, না ট্রেনে যাওয়ার রাস্তা, না বিমানে যাওয়ার রাস্তা দূরত্ব, নাকি মিনিটের সেকেন্ডের সময়ের হিসাবের রাস্তা, এটা আল্লাহই ভালো জানেন। কাজে আমার ভাইয়েরা, এই 100 স্তরের রাস্তার সর্বোচ্চ স্তরের যে জান্নাত, ওই জান্নাতের নাম কি বলেন? সর্বস্তরের উপরের যে স্তরটা আছে, 100 স্তরের উপরের যে স্তরটা, ওই জায়গার নাম কি? জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। আমরা কোথায় যেতে চাই? জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস। আমার নবী শিখায় যে তোমরা যদি চাও আল্লাহর কাছে জান্নাত, কোনটা চাইবা? স্পেশালটা উপরেরটা চাইও, আল্লাহ পরে একটা না একটা ব্যবস্থা হইব না। আল্লাহু আকবার। আরেকটা জিনিস চাইবা, আমার উপরে যখনই দুরূদ পড়বা, আমার জন্য জান্নাতুল ফেরদাউসে একটি স্পেশাল জায়গা আছে, ওই জায়গাটার নাম হচ্ছে উসিলা। আমি নবী আশা করি আমি ছাড়া ওই উসিলা নামক জান্নাতে কেউ থাকতে পারবে না। নবীর জন্য জান্নাতুল ফেরদাউস না, নবীর জন্য যে জান্নাত, এই জান্নাতের নাম কি? উসিলা। এই জান্নাতের নাম কি? উসিলা। আল্লাহু আকবার। এই জন্যই তো আমাদের বলছে আমার জন্য উসিলা নামক জান্নাতটা তোমরা চাইও। চাই না? চাই না? কবে চান? মাশাআল্লাহ। আজানের পরে দুরূদ আছে না নাই? নাকি আগে? আজানের আগে না? ঢাকা শহরে অনেক মসজিদে দেখি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, আজানের আগে দুরূদ পড়তেছে, তারপরে আল্লাহ শুরু করছে। এরকম পাইছেন নি? 2-1 জায়গায়। নারায়ণগঞ্জে বেশি। আমি তো নারায়ণগঞ্জ শহরে থাকি, নারায়ণগঞ্জে এই গ্রুপটা বেশি। দুরূদ হইব আজানের আগে। দুরূদ কি আজানের আগে না পরে? পরে। আজানের পরে দুরূদ হবে, দুরূদের পরে নবীর জন্য দোয়া হবে। দুরূদ ও দোয়া, কিন্তু এটা স্পেশাল দোয়া। দুরূদ ও দোয়া, কিন্তু এটা হলো স্পেশাল দোয়া। কি দোয়া? সেই দোয়াটা হলো আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মাতি ওয়াস সালাতি কাইমা। একটা পাঠ, এখনো দোয়া শুরু হয়নি, মাত্র আপনি একটা জিনিস কইছেন, আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা। এই পরিপূর্ণ আহ্বান মানে আজান। এই আজানের রব কে? আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা। এই পরিপূর্ণ আহ্বান মানে আজানের তুমি তো প্রভু। আর আজান দেওয়া হয় কিসের জন্য? সালাতের জন্য। আর এই দোয়ার মধ্যে বলি আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মাতি ওয়াস সালাতিল কাইমা। প্রতিষ্ঠিত সালাতেরও তুমি প্রভু। দুইটা বলে নিলাম আগে। এই দোয়ার মধ্যে দুইটা সাক্ষী দিলাম। একটা সাক্ষী হলো আল্লাহ গো, এই যে মাত্র আজানটা শুনলাম, এটা একটা পরিপূর্ণ হওয়া। সুবহানাল্লাহ। এইটা ভেজাল নাই, এটা আল্লাহ হকর দিয়ে শুরু হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হয়েছে না। মাঝখানে নবী দুরূদ সালাম আছে না নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জিনিসগুলো আছে না নাই? তারপরে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তারপর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই আযানটাকে বলা হয় তাম্মা, পরিপূর্ণ আহ্বান।
আসসালাতিল কাইমা, এবং এই প্রতিষ্ঠিত সালাত, প্রতিষ্ঠিত সালাত মানে এই সালাতটাকে প্রতিষ্ঠা করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে বলছেন আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা। পড়েন তো, মন দিয়ে পড়বেন, দরদ দিয়ে পড়বেন, কারণ কার জন্য এই জান্নাত চাচ্ছেন? পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা চাইলেও দিবে, না চাইলেও দিবে। কি আমরা চাইলেও নবীকে এই জান্নাত দিবে, না চাইলেও দিবে। তো আমাদেরকে নবী চাইতে বললেন কেন? সুপারিশ করার জন্য। সুপারিশ করলে কি হবে? সমান সওয়াব হবে। সুবহানাল্লাহ। ভালো কাজের নবী তো এমনি পাইনি, বলছে না যে আমার আশা এই জান্নাত উসিলা জান্নাত সম্ভবত আল্লাহ আমার জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। কাজেই তোমরা আমার জন্য এই জান্নাতটা চাও, এই জান্নাতটা চাও। তোমাদের একটা সুযোগ করে দিলাম, তোমাদের কি একটা সুযোগ করে দিলাম, আমার জন্য জান্নাত চাইবা, আর এদিক দিয়ে তোমাদের জন্য আমি জান্নাত নেওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য তোমাদের জন্য সুপারিশ করব। এটা আমি বলতে পারবো যে আমার জন্য আল্লাহ জান্নাত চাইছে না, এই উম্মতগুলি প্রতিদিন আযানের পরে আল্লাহ এই লোকগুলিকে তুমি জান্নাত দিয়ে দাও, তখন এই সুপারিশটা আমি করতে পারবো। এই জন্য আমাদেরকে বলছে তোমরা জান্নাত চাও। আতি মুহাম্মাদের নামটা ধরে বলছি, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদা। আল্লাহ তাআলা আরেকটা জিনিসের ওয়াদা নবীর সাথে করেছেন। ওয়া'আদা কি? মাকামে মাহমুদের ওয়াদা করেছেন, যেখানে বসে নবী সিজদায় পড়ে যাবে। আর এমন মাহমুদ মানে প্রশংসিত জায়গা, এমন প্রশংসা করবেন নবী বলেন আমি এই প্রশংসার বাক্যই জানি না, আল্লাহ আমারে তখন নবদ শিখাই দিবে। এই বাক্যগুলি দিয়ে আমি প্রশংসা করব, করতে করতে আল্লাহর দয়া হবে, কতদিন চলে যাবে আমি জানি না। আল্লাহ বলেন হে মুহাম্মদ মাথা উঠাও, কি চাও, যা চাইবেন তাই দিব। ওটার নাম মাকামে মাহমুদ। এভাবে করে নবীর জন্য ওই জান্নাতের সর্বোচ্চ জায়গা জান্নাতুল ফিরদাউসের সাথেই জান্নাতুল উসিলা নবীর জন্য আমরা চাই না? চাই না? তাহলে ভাই আমাদের জন্য চাইবো জান্নাতুল ফিরদাউস, নবীর জন্য চাইবো কি? জান্নাতুল উসিলা। এরপরে হচ্ছে আল্লাহ তাআলার আরশ আজিম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দেন কেমন জান্নাতের সুসংবাদ দিলাম, শোনো। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত, এমন উদ্যান যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়েছে। তলদেশে কি আছে? নহর। নহর মানে নদী, খাল, বিল। এই নহর জান্নাতুল ফিরদাউসের মধ্য থেকে 4টা নহর প্রবাহিত হয়েছে। কয়টা নহর? 4টা। একটা নহর হচ্ছে নদী। নদী নদী ধরেন নদী কিসের নদী? ধরেন সিম্পল বিশুদ্ধ পানির নদী পাইলাম, এটা দুনিয়ার মধ্যে আছে। কিন্তু বিশ্বনবী বললেন আরো 3টা নহর, একটা হলো মধুর নহর। সুবহানাল্লাহ। কিসের? সুন্দরবনের উদ্যানী মধু। উদ্যানী মধুর লাগে অনলাইনে কত কত কিছু দিতে হয়। আমার জমশেদ মজুমদার পাগল করে লাইতেছে, কয় যে খাইবেন তারি অর্ডার দেন। কিসের মধু? এই সাকের সুন্দরবনের মধু। এটা কিসের মধু লাগে পাগল হইছো? তোমার মধুর নদী তোমার জান্নাতের নিচে প্রবাহমান হবে। সুবহানাল্লাহ। ওইটা লিখতে হবে না খাঁটি মধু, ভেজাল মধু। ওটা খাঁটি তো খাঁটি, জীবনের স্বাদ তুমি এরকম মধু আর জীবনে পাও নাই। মধুর নদী, এটা চিন্তা করা যায় একজন মুমিনের জন্য মধুর নদী হবে? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, নদী প্রবাহিত হবে মধু। দুধের কেজি 100 টাকা। 100 টাকার দুধ অনেকে কিনে খেতে পারে না, কিন্তু আল্লাহর নবী বলেন জান্নাতুল ফিরদাউসের যে 4টা নদী হবে, একটা তো পানির নদী, একটা তো মধুর নদী, আর একটা হবে দুধের নদী। সুবহানাল্লাহ। দুধ কয় কি পরিমাণ খাওয়ালা। দুধের গোসল করো। কত ভাগও দেখছি দুধটা গোসল করে, জীবনে এই রাজনীতি আর করতাম না। দুধটা গোসল করে। দুধটা গোসল করে কি হয়েছে? পাগলামি না? দুধ দিছে আল্লাহ খাওয়ানোর লেগে, হ্যাঁ গোসল করে। পাগল টাকা হিন্দুদের আকীদা এগুলি। আবার অনেক মানুষ বিপদের বাচ্চাই
ভাইরা দুধটা গোসল করা, বহুত ডরাইছে। এই দুধটা গোসল করানো হারাম, অপচয় করছে না। দুধ দিছে আল্লাহ খাওয়ানোর লেগে, আপনি গোসল করানোর লেগে দিছে। তাইলে তো আল্লাহ তাআলা বলতেন যে দুধটা উযু কর, ফাসুক্ত এত ফজিলত হইলে কি কর? আল্লাহ উযু করতে কইছে? দুধটা উযু করলে হইব? গোসল করলে হইব না? দুধ হইলো আল্লাহর একটা নিয়ামত, আপনার খাইতে দিছে। তাও দেখেন গরুর দুধ যে খান, বাসুরে যদি কথা কই থাকতো আপনার খাবারটা ধরে রইলেন, আমার মা দুধ কইলে আসে গিয়ে আয়। এই আল্লাহ তাআলা বোবা বানাই দিছে, এটা কিছু কয় না, খালি ঘুরে চাইলাটা খাই লইতেছে রে, দিতেছে রে, বালতি লেখা বেশি দিতেছে কেন, আমার দুধ দিতে যা। আর গরু কিছু কয় না, ওইটা আল্লাহ তাআলা দিছে আমার ওলানের মধ্যে, মানুষ খাইবো, আমার পোলার মাঝে খাইবো খা, লাঠিটা ফেলাই দিলাম না কে দুধ নেই, আমার পোলা মানে খাইতো না, পরে পরে দুধ খা। আল্লাহ আল্লাহ কত নিয়ামত দিছে, সুবহানাল্লাহ বলেন। একটু দুধের জন্য কত বাড়াবাড়ি, কত সিরিয়াল, কত কোম্পানি। কিন্তু আমার নবী বলেন জান্নাতের যে নহর হবে, এই নহরটা হবে একটা দুধের নহর, মানে দুধের নদী তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরেক দল বৈশা রয়েছে 12টা বাজলে 5:30 বাদ নাইটে একটু খাবো, কথা নেই খাইব দোস্ত, এটা খাওয়ার পর তার তো ঠিক নাই। কিন্তু আমার আল্লাহ বলেন তোমাকে তো পানির নদী দিলাম, মধুর নদী দিলাম, তোমাকে তোমার জন্য রিজার্ভ করে রাখলাম দুধের নদী। শুধু তাই না, দুনিয়ায় যদি শরাব পান না করো তাহলে জান্নাতে শরাবের নদী থাকবে। খা কবি কত কাকা জন্মের খাওয়া খা, ইয়ার মধ্যে গিয়া হাত রাই তারবি, তুই মদের মধ্যে গিয়া হাত রাই তারবি শরাবের মধ্যে। কিন্তু আল্লাহু আকবার, ওটা হলো পবিত্র শরাব, কোনো গন্ধ নাই। আর বিড়ি ঘরের বিড়ির গন্ধ, পাঞ্জাবিতে, টুপিতে, রুমাইলে যেন হাত দেয়, হ্যাঁ গন্ধ। আমার একজনে হুজুর এক কাপ চা নি আনে লয়েছে, চা উঠে এনে দিলে লয়েছে কাগজটা। আমি যখন মহার কাছে দিয়েছি, চায়ের মধ্যে বিড়ির গন্ধ কে ওরা খেললো, ওই যে মুরব্বী আটা ধরে রয়েছে, খালি লাগছে, এটাই গন্ধ, ঠিকঠাকই না, কত খারাপ গন্ধ। আর এটাতে খায়ও ভালো তো লাগ বইয়া খায় না, পায় না দিকে খায় জিগেলে হ্যাঁ বইয়া হেন খান থেকে হুজুর উঠবে না, যদি টাইট না দেখি সেটা ক্লিয়ার হয় না। কত বড় ফাঁসি, খাবিস। এই খাবার কি? এই খাবারের নাম কি? খাবিস। কি এই খাবার কি? অপবিত্র খাবিস। আর এই খাবিস থাকে কোথায়? পায়খানায়। কি দোয়া করেন না? আল্লাহ নবী জানেন এর খবিস আছে, আর নবী খবিসটা খায়। এই জন্য বলছে তোমরা দোয়া করবা বাথরুমে গেলে, টয়লেটে গেলে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি। দোয়া করেন আপনারা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যেটা বিড়ি খাই এটাও খবিস, আর যেটা ভাই হাতে বের করেছি এটাও খবিস, মানে শয়তানের ভাই, তুমি খালাতো ভাই। অবশ্যই কারিও শয়তানের ভাই না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শাইতান, শয়তানের ভাই কারা? যে অপচয় করে। বিড়ি খাওয়া কি অপচয় না? নিজেরটা ষোলো আনা বউরে খাওয়ান তো, আপেল কমলা তো বউরে গোলাপানে খাওয়ান তো, জামাত বদ্ধ ভাবে খান বিড়ি, তুইও খা আমিও খাই, হেন্দাবারে রাত ওই আমি খাই বউ তুই গেলে বিড়ি খাইছি না, বউরে বিড়ি খাওয়ায় না। আবার এটা ঠিক আছে, ভাবিদেরকে বলে যায় যদি জামাই বিড়ি খায় তাইলে কইবেন কালকে একটা আন্দোলন, তুমি যা খাইবা আল্লাহ নবী বলছে আমারও তা খাওয়াইবে। কি কয় নাই? কইছে না? আল্লাহ নবী কয় নাই তুমি যা খাইবা বউরে তা খাওয়াইবা, এটা প্রথম হক। কাজী আল্লাহ নবী কইছে তুমি যা খাও আমারে খাওয়াইতে, তুমি বিড়ি খাও মানে এক প্লেট বিড়ি লইও, নাহলে সংসার করতাম না। আন্দোলন করবেন, দেখবেন বন্ধ হয়ে দেবো। কারণ অনেক চালাক, আমনে হ্যাঁ বিড়ি খাইব ঠিক আছে, আমনের বিড়ি খাইতে দিত না, এই গন্ধ তো কাছেও দিতে পারতাম না, দরে দিত না। খাবিস খাবিস, যারা বিড়ি খায়, মদ খায়, নেশাগ্রস্ত হয়, তারা খাবিস। অথচ তাদের জন্য, আমাদের জন্য দুনিয়ায় যদি এগুলি ত্যাগ করতে পারি, সমস্ত এগুলি যদি খালি একটু লোভনীয় জিনিস ত্যাগ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা এই ত্যাগ করার কারণে আল্লাহ জান্নাতে আমার জন্য শরাবের নদী বহাই দিব। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো হুজুর, যারা জান্নাতে যাবে তারা কি নদীতে শুধু গোসলই করবে? দুধের মধ্যে, শরবতের মধ্যে, এগুলি গোসলের জায়গা, খাওয়ানোর জায়গা নাই? হ্যাঁ খাবে। আমার আল্লাহ বলেন
وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, অসংখ্য ফল ফলাদি তোমার সামনে দেওয়া হবে খাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই খাউন দেখে আবার কোন ক্বালু হ্যাঁ ক্বালু হাদাল্লাযী রিজকনা মিন ক্বাবলু উতুবিহি মুতাশাবিহ। হে আল্লাহ, এইটা কি করছো? এই আম কাটাও যা আমি তো দুনিয়াতে খাইছি, তো জান্নাতে এলাম কে রে? আমার আল্লাহ বলেন ওয়াউতুবিহি মুতাশাবিহা, ব্যাককল বুঝো না? এই জন্য আঙ্গুর কমলা দিছি যাতে তুমি ভয় না হও, এই জীবনে এই ফল দেখিনে কি খাই কেমন জানি লাগে, এই জন্য আম জাম দিছি, কিন্তু মুতাশাবিহা দেখতে একই রকম, খাইয়া দাও জীবনে এরকম স্বাদের খাও নাই, যাতে তুমি ভয় না পাও। এই যে দুনিয়ায় যা খাইছে এরই দিছি, কিন্তু এটার স্বাদই ভিন্ন। মুতাশাবিহা দেখতে একরকম, স্বাদ কি ভিন্ন। তাহলে ফল দিবে কি কি ফল দিবে? আঙ্গুর, বেদেনা, কমলা, কলা, এগুলি জান্নাতের ফল। আর জান্নাতের আঙ্গুর ফলগুলি গাছগুলি সকিয়ে থাকবে, গোড়া থেকে উপরে, আর এমনি এইভাবে লটকায় থাকবে। এটার পরিমাণ একটা সোরার মধ্যে, একটা আঙ্গুলের সোরার মধ্যে কয় কেজি হইল বাংলাদেশের? এই যে আঙ্গুলের সোরা কয় কেজি হয়? 1 কেজি। যদি একটা আস্তা সোরা যদি মাপ দেন কয় কেজি হবে? বিশ্বনবী হঠাৎ করে একদিন সালাতের মধ্যে হাত বাড়িয়ে দিলেন। কোথায়? সালাতের মধ্যে থেকেই কি করছে? সাহাবীরা দেখছে দৃশ্যটা কি, ঘটনা কি? সালাতের মধ্যে থেকে আবার হাত বাড়াই দিল, আবার পিছনে হলো, ঘটনা কি? ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখলাম সালাতের মধ্যেই আপনি হাত বাড়িয়ে দিলেন, পিছিয়ে ফিরে আসলেন, ঘটনা কি? আল্লাহর নবী বলেন, আমি সালাতে থেকেই আল্লাহর জান্নাতের একটা আঙ্গুরের সোরা আমার সামনে ঝুলতে দেখলাম। সুবহানাল্লাহ। আমি ধরতে চাইলাম, ছিঁড়ে আনতে চাইলাম, ও সাহাবীরা জেনে রাখো, ওই আঙ্গুরের সোরা এমন পরিমাণ ছিল। দুইটা কথা আসছে, একটা হলো এই আঙ্গুরের সোরা যদি আমার হাতে নিতে পারতাম, তোমরা যতদিন পৃথিবীতে থাকতে ততদিন শুধু আঙ্গুর খাইয়ে থাকতে পারতাম। আর যদি আনতে পারতাম, সারা পৃথিবীর মানুষ ওই আঙ্গুর ফল খেতে খেতে কিয়ামত হয়ে যেত, শেষ হতো না। সুবহানাল্লাহ। তাহলে কেমন আঙ্গুরের গাছ, কেমন ফল আমার আপনার জন্য, কি বলেন? আমাদের জন্য বলেন 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 আমাদের জন্য, আমাদের জন্য আল্লাহ রিজার্ভ করে রেখেছেন আঙ্গুর। আচ্ছা বলেন তো, প্রশ্ন পর্ব হয়ে গেছে আগুই, কিন্তু আমার উপর এটা দায়িত্ব ছিল, আল্লাহ হেফাজত করছে, নাই তো আটকাই দিতাম প্রশ্ন কইরা। আমার বলছিল জান্নাত জাহান্নামের ওয়াজ করবেন আর মধ্যে প্রশ্ন করবেন, আমারও আছে নাকি? ও মাগো, তাহলে ভালো করে শুনলেন, আমি কিন্তু প্রশ্ন করব। তাহলে বলেন দেখি, জান্নাতীদের কি দিয়ে আপ্যায়ন করা হবে? প্রথম কি খাওয়াবে? হ্যাঁ, কি দিয়া? খেজুর। মাশাআল্লাহ, না যাইতে সব জানো, মনে হয় আগেও গেছিল একবার। মাছের সাদো, মাছের কলিজা। আর কি খাওয়াবে? এটা কইতারা না, গরুর গোশত। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যে গরুটা চড়াই, সেই গরুর গোশত দিয়ে আপ্যায়ন করা হবে। গরুর গোশত অনেকের অ্যালার্জি, খাইতে চায় না, কিন্তু জান্নাতে গরুর গোশত যেই মজা, জান্নাতের গরুর গোশত যেই মজা, সেই গরুর গোশত জান্নাতে খাওয়াবে জান্নাতীদেরকে। তাহলে গরুর গোশত যে খাইবেন, তারপরে মাছের কলিজা যে খাইবেন, পায়খানা হবে না? যাইবেন কই? জান্নাতে তো পায়খানা নাই। পায়খানা আছে জান্নাতে? জান্নাত পবিত্র জায়গা, যাবেন কোথায়? আল্লাহ নবী বলেন, খাওয়ার পরে তোমার শরীর থেকে একটু ঘাম ঝরবে, ওই ঘাম থেকে এমন সুগন্ধি বের হবে মিশক আম্বরের চাইতেও বেশি। শুধু তাই না, ওই ঘামের মধ্যে আর একটা ঢেক দিবা। কি দিবা? একটা ঢেক দিবা। ঢেক দিতে দেরি, ঘাম বের হতে দেরি, তোমার খাবারগুলি হজম হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। প্রস্রাব পায়খানার কারবারই নাই, খালি ঢেক দিবেন আর ঘাম বের হবে, সব খাবার কি হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমাকে যে হাউজে কাউসার দেওয়া হবে, ওখানে যে পাখিগুলি বসে থাকবে, কতই না সুন্দর হবে। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ,
ওই পাখিগুলো দেখতে কত সুন্দর, কত মজাদার না, কত সুন্দর আরামে আছে। কয় না না, বরঞ্চ যারা পাখিগুলি জবাই করে খাবে তারা বেশি আনন্দে আছে। সুবহানাল্লাহ। তুমি তো পাখির কথা হইলে কইতাছ, পাখির আনন্দ নাই, বরঞ্চ এই পাখিগুলি যাদের জন্য রাখা হয়েছে তারা আনন্দ পাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ পাখির গোশত আপনি বুনা খাবেন তো? হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের খাওয়ার তৌফিক দে। তারপরে কি হবে? আমার আল্লাহ বলেন, তোমাদের জন্য থাকবে আজওয়াজুম মুতাহহারা। আজওয়াজ মানে সাথী। আজওয়াজ মানে কি? সাথী। পুরুষের জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, এর নাম কি? আজওয়াজ। স্বামী স্ত্রীর সম্পর্কের নাম হলো আজওয়াজ। সাথী থাকবে জান্নাতে, সাথী থাকবে। এই সাথীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সাজাবেন, যখন পুরুষ জান্নাতে হবে, জান্নাতি পুরুষের বয়স হবে 33 বছর। কত? 33 বছর। কোন কালো মানুষ, বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। কালো মানুষ রাগ করছেন মুরব্বীকে, বুড়া তো গেলাম জান্নাতে বলে যাওয়া যেত না। না না, আপনি বৃদ্ধ থাকবো না তো, আমরা যুবক হয়ে যাবো। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে বৃদ্ধ, কিন্তু আমরা কি হয়ে যাব? 33 বছরের যুবক হয়ে যাব। স্বামীর বয়স আর স্ত্রীর বয়স সমান সমান। সুবহানাল্লাহ বলেন। স্বামীর বয়স স্ত্রীর বয়স সমান সমান। মহিলারা খুশি হইতেছে, কয় আঙ্গ বয়স কম দিকে খালি নিদি করে রাখবে আর খালি ফিডায়। হেন দেখবনি কেমনি ফিডাও, আমার তোমার বয়সও সমান, আমার বয়সও সমান, সমান সমান অধিকার। আল্লাহু আকবার। একবার তর্ক হলো দুজন সাহাবীর মধ্যে, জান্নাতে মহিলার সংখ্যা বেশি নাকি পুরুষের সংখ্যা বেশি হবে? তর্ক হচ্ছে। এই তর্ক শুনছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনে বলছেন, কি নিয়ে তর্ক করো? যে আমরা হিসাব মিলাতে পারছি না। আল্লাহ নবী কোন কোন জায়গায় বলেছেন, আমি জাহান্নামে নারীদেরকে বেশি জ্বলতে দেখেছি। আর পড়েন না, শোনেন না? এই ওয়াজটা কিন্তু বেশি শুনি, এই ওয়াজটাই বেশি শুনি। পুরুষরা খুব খুশি হয়, যাক ভালো হয়েছে, হেরা খালি জাহান্নামে, আমরা জান্নাতে। জান্নাতে আরাম পাইবেন? পুরুষ জান্নাতে একা থাকতে আরাম পাবে না। এই জন্যই তো আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে বানাইছে। সুবহানাল্লাহ বলেন। প্রথমে একজনই বানাইছে, পরে বানাইছে দুইজন। মিন নাফসি ওয়াহিদাতি ওয়া খালাকা মিনহা যাওজাহা। তার ভিতর থেকে তার স্ত্রীরে শান্তি দেওয়ার জন্য বানাইছে। সুবহানাল্লাহ। কাজে পুরুষের শান্তি হলো মহিলা থাকলে, মহিলা ছাড়া কোনো শান্তি নাই। কথা কোন না গেলে? যারা বিয়া করে না হেরা গেলে আফসোস করতেছে, হাইরে শিখতেছে বাবাই বিয়া করায় না। হ্যাঁ মুরব্বীরা, তাড়াতাড়ি বিয়া করাই দেন। ওলার কামাই বহুত খাইছেন, আর আটকায় না, বিয়া করাই দেন। শীতটা যাইতেছে কইলেন, বিয়ে করাই দেন। ছেলেদের হক, এই ছেলেগুলি আপনি বিয়ে করাতে দেরি করছেন, যত গুনাহ করবে এটার আপনার হক নিতে হবে। কথা বুঝেন নাই? এই বিয়ে না করার কারণে তার চোখের জিনা, কানের জিনা, মোবাইলের সারাক্ষণ যে জিনাগুলি করতেছেন মোবাইলে সারাক্ষণ, এই জিনার ভাগিদার আপনি হবেন। আপনি আটকায় রাখছেন। নিজের ভাইয়ে দাঁড়ায়, উদ্দুর দাঁড়াইতো, হয়তো দুই ভাই দুই দাঁড়ায়, আবার নিজের ভাইয়ে কিনিয়া বাদাম বেচে খাবো, কলা বেচে খাবো, বউরে বিয়া করবো, অসুবিধা কি? কোটি কোটি টাকার মালিক লাগবো নাকি? আপনি বসে আছেন নিজের ভাই দাঁড়ানোর জন্য, বিয়ে করাই দেন, আল্লাহ বরকত দিবেন। বলেন আমিন। জান্নাতে তর্ক হচ্ছে, জান্নাতে বেশি মহিলা না পুরুষ। আবু হুরায়রা বলেন, কেন শুনো নাই? নবীজি বলেছেন, যারা জান্নাতি হবে, প্রথম সিরিয়ালে যারা জান্নাতে ঢুকবে, তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহ। তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। আর যারা দ্বিতীয় পর্যায়ে জান্নাতি হবে, তাদের চেহারা হবে আকাশের তারকার মতো। সুবহানাল্লাহ। এরপরে নবী বললেন, জানুনি কি, একটা পুরুষ যখন জান্নাতি হবে, আল্লাহ তাআলা প্রথমেই দুইটা স্ত্রী দিবে। কয়টা? দুইটা। দুনিয়া তো কইছিল আপনার দুইটা বিয়ে করতে, কয় নাই? আল্লাহ তাআলা বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা। প্রথম কি কইছি? দুইটা। আপনি তো করছেন একটা, দুইটা তো করতে সাহসই পান নাই। হ্যাঁ, সাহস পাইবেন কেমনে? হিয়া পরে আবার আটকাই দিছে। কি কই আটকাইছে জানেন? মাসনা ওয়া সুলাসা 3টা করো, ও রুবা 4টা করো। ফা ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান। ন্যায় বিচার করতে যদি ভয় করো, একটাই থাকো। বুঝেন নাই? আসলে কি ন্যায় বিচার করা যায়? এটা পুরান হয়ে গেছে, এটা আল্লাহ জানুই না। আপনি নতুন ডালে খালি ঘুরতেছেন, পাঙ্কা বোঝায় ঘুরতেছেন, আর হেডে খালি কেস মামলা দিয়ে আপনার হয়রানি করতেছে। শান্তি নাই।
আর আপনি তো মনে করছেন না শান্তি একটা, তুই শান্তি কয়টা? ওইটা জায়েজ। ওইটা কি বিকল্প জায়েজ। অসুস্থ বা অনুমতি দিছে বা আলহামদুলিল্লাহ সামর্থ্য আছে, সবকিছু মেনটেন করে যদি চলে আলহামদুলিল্লাহ, ওটা আপনার জায়েজ। আর কিন্তু একটাই কি মতলব খারাপ কিছু বয়স হয় না, একটাই কি আলহামদুলিল্লাহ বলেন। কত মুরব্বীরা একটা লয়ে 40 বছর 50 বছর কাটাই দিছে, তাই নাই? তো তুমি দুইটা লয়ে ফালাফালি শুরু করছো কিরে? জায়েজ, ওটা কি জায়েজ। আর ওই জায়েজ কাজটা আল্লাহ তাআলা দিয়ে দিবেন জান্নাতে। সুবহানাল্লাহ। জান্নাতে কি দিয়ে দিবেন? একটা পুরুষের 2টা স্ত্রী। তাহলে একটা পুরুষের 2টা স্ত্রীর 100 পুরুষ জান্নাতে হইলে স্ত্রী হবে কয়টা? 200। তাহলে এই পুরুষের আলহামদুলিল্লাহ আমাদের আজকের যার জন্য আমরা এখনো বসে আছি, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তিনি চলে আসছেন, বলেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনারা যতটুকু আলোচনা শুনলাম, আল্লাহ তাআলা যেন জান্নাতবাসী করেন আমাদের, বলেন আমিন। আমাদের জান্নাতের নিয়ামতগুলি ভোগ করার তৌফিক দেন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।